তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না? ছোট ছোট বাচ্চাগুলি, ওদেরকে হত্যা করা হচ্ছে। আমরা রমজানে রোজা রেখেছি, ওরাও রেখেছে। আমরা ইফতার করেছি, ওরা করে নাই। আমাদের এত দোয়া একটু কবুল হয় না। আল্লাহ, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও। আজকে ইসলামের বিরুদ্ধে কিছু লোক যুদ্ধ করতেছে, ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিরা যুদ্ধ করতেছে। এটা শুধু নতুন কিছু না, এটা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু হয়েছে। কবি আল্লামা ইকবাল বলেন, সতি জাকা রাহা হে আজাল সে তা ইমরুজ, চেরাগে মুস্তফা বি সে শেরারে বু লাহাবিস। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, তারাও এই ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে চেয়েছে। আল্লাহর রাসূল যে ইসলামের চেরাগ জ্বালিয়েছেন, চেরাগ যে বাতি জ্বালিয়েছেন, এটা তখনও জ্বলেছে, এখনো জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এটা ফু দিয়ে কেউ নিভিয়ে দিতে পারবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা চেয়েছিল আল্লাহর রাসূলকে চিরতরে তার দ্বীন, তার ইসলাম, তার ধর্ম, কোরআন হাদিস নিভিয়ে দিতে। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে না, কোরআন হাদিস, ইজমা, কিয়াস, সুন্নাহ, দ্বীন, ধর্ম, এই ইসলাম, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট প্রিয় যে ধর্ম ইসলাম, এটা কখনো কেউ নিভাতে পারবে না। বরং যারা নিভাতে আসবে তারা এই দুনিয়া থেকে চিরতরে নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা সাময়িক হয়তো আমার মুসলমান ভাই বোনদের, আমার মুসলমান সন্তানদেরকে তারা হত্যা করেছে। আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদি, তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে, বলি আমিন। তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না? ছোট ছোট বাচ্চাগুলি, ওদেরকে হত্যা করা হচ্ছে। আমরা রমজানে রোজা রেখেছি, ওরাও রেখেছে। আমরা ইফতার করেছি, ওরা করে নাই। আমাদের এত দোয়া একটু কবুল হয় না। আল্লাহ, আল্লাহ পারেন কি পারেন না জানি না। কেন এই পরীক্ষা? এই গাজার মুসলমানদেরকে এভাবে হত্যা করা হচ্ছে। আমরা মিছিল করতেছি, মিটিং করতেছি, দোয়া করতেছি। আল্লাহ আমাদের দোয়াগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যদি এমন হয় যে কোনো কাফের এইমাত্র তওবা করেছে, ঈমান এনেছে এবং সে ভালো কাজ করেছে, মনে করেন 80 বছর বয়সে কেউ যে ঈমানদার হলো, আমার কথা বোঝা যায়? 80 বছর সে কাফের ছিল, বেঈমান ছিল, মুশরিক ছিল, মাজুসিন ছিল, সে এইমাত্র ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, যদি কেউ তওবা করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বছরের পর বছর সে যে কুফরি করেছে, মুশরিকি করেছে, সে যে মূর্তি পূজাগুলি করেছে, এই মাত্র যদি ঈমান আনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সকল গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। সুবহান। কথা কি বোঝা গেছে? সারা জীবন কুফরি করেছে, এই মাত্র ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সকল গুনাহগুলিকে সওয়াব দ্বারা পরিবর্তন করলেন। কেন? ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়াশীল। আজ আপনাদের জন্য পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরাতুল ইমরান এর 102 নম্বর আয়াত
ছোট্ট করে আয়াতের তাফসির হবে ধারাবাহিকভাবে, হয়তো একটি জুমায় শেষ হবে না। আমরা ধারাবাহিকভাবে পুরো শাওয়াল মাস এই আয়াতটি নিয়ে আলোচনা করব, তাফসির করব। এরপরে আমাদের মাঝে আস্তে আস্তে চলে আসবে জিলকদ মাস, অর্থাৎ জিলহজ মাসের আগের মাস। এই মাসে আমরা সারা মাস ভরে পবিত্র ঈদুল আধা, পবিত্র মক্কাতুল মুকাররমা, বিভিন্ন বিষয় নিয়ে হজ, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে শুনে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমরা এখানে যারা বসে আছি সবাই মুমিন মুত্তাকি মুসলমান। কথা বলেন, আমরা সবাই কি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন এই সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াতে, যে শুধু মুমিন হলেই চলবে না, খাঁটি মুসলমান হয়ে ইন্তেকাল করতে হবে। তাহলে বোঝা গেল মুমিন এবং মুসলিমের ভিতরে পার্থক্য আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ডাক দিয়েছেন কাদের? ঈমানদারদেরকে, যারা মুমিন, যারা মুমিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, রোজা রাখে, হজ করে, এরাই কি মুমিন মুসলমান। মুমিন মুসলমান। আর মুমিন হচ্ছে শুধু যিনি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে। এরকম ঈমানদার আছে যাদের ভিতরে ইসলামের কিছুই নাই। এরকম ভাই মুমিন আছে না যে নামাজ পড়ে না? কথা বলেন, তাকে আপনি কখনো কি বলতে পারবেন বেটা তুই একটা কাফের? বলতে পারবেন? সে কিন্তু রাগ করবে। সে নিজেকে দাবি করে মুসলমান, নিজেকে কি দাবি করে? অথচ এক ওয়াক্ত নামাজও পড়ে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এই আয়াতে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থটা শুনে নাকি? হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো। সুবহানাল্লাহ বলেন। এই একটি মাস আমরা আল্লাহকে ভয় করে ইবাদত করি, বাকি 11টি মাস আমাদের মন থেকে ভয় উঠে যায়। কেমন ভয় ছিল? আমার রোজা যাতে না ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? এত ভয় পেয়েছি আমরা আল্লাহকে। এই একটি মাস খুব সতর্কতার সাথে ওযু করেছি, নাকের ভিতরে ছিদ্রে পানি দেই নাই। কেন? আমরা একজনকে ভয় পেয়েছি। তিনি কে? এটি আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো করো। এরপরে ওয়ালা তামুতুন্না, তোমরা অবশ্যই ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সঠিক মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ বলেছেন ঈমানদারেরা অবশ্যই মুসলমান না হয়ে ইন্তেকাল করা যাবে না। তাহলে আমাদের ঈমানও লাগবে, ইসলামও লাগবে। কথা বলেন, ঈমানও লাগবে, ইসলামও লাগবে। শুধু আমরা মুমিন হয়ে ইন্তেকাল করতে চাই না, যেহেতু আল্লাহ পাকের অর্ডার আছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে ইন্তেকাল করো না, মৃত্যুবরণ করো না। সুতরাং বোঝা গেল মুমিন এবং মুসলিমের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। সেই পার্থক্যটা আমরা একটা বড় একটা হাদিস থেকে নেব। এই হাদিসটা এসছে আপনার সুনানে আন-নাসাই, হাদিস নাম্বার 4990, 4990। এই হাদিসের ভিতরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা। কত নাম্বার খলিফা? কথা বলেন, কত নাম্বার? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসটা একটা বড় হাদিস। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, একদিন আমরা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহর রাসূলের সামনে বসা। ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব ও শাদীদু সাওয়াদিস শা'r। এমন সময় দেখলাম আল্লাহর রাসূলের সামনে একজন মুসাফির, আগন্তুক,
যাকে আমরা কেউই আমরা তাকে লা ইউরা আলাইহি আসারুস সফর ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আমরা কেউই তাকে চিনি নাই এবং তার ভিতরে সফরের কোনো চিহ্ন নাই। আচ্ছা, সফর থেকে মানুষ আসলে চুলগুলি একটু উস্কো খুস্কো থাকে, কাপড়গুলো একটু মলিন থাকে, মানে অপরিষ্কার থাকে, এরপরে ঘাম, এরকম কিছু তার ভিতরে নেই। বরং আমরা দেখলাম তার যে কাপড়টা এটা অত্যন্ত সাদা, সুবহানাল্লাহ কোন, এবং চুলগুলো খুব কালো। উনি আসলেন, আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসে গেলেন। আমরা আশ্চর্যিত হলাম, কার এত বড় সাহস। উনি আমার রাসূলকে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমাদের রাসূলকে প্রশ্ন করলেন আর হাত দুটো এইভাবে রাখলেন, বোঝা যায় হাত দুটো এইভাবে রাখলেন। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম। প্রথম প্রশ্নটা ছিল ইসলাম কি, আমাকে বলে দেন, আমাকে খবর দেন। আপনারা কি বুঝতে পারতেছেন উনি কে? বুঝেন নাই? কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও তাকে চিনেন নাই। ওই মানে পরিস্থিতি এমন ছিল, হঠাৎ আসলেন, বসে গেলেন, আল্লাহ রাসূলের সামনে হাত রাখলেন, প্রথম প্রশ্ন করলেন আনিল ইসলাম। আমি এই হাদিসটা এই জন্য নিয়ে আসছি, ইসলাম এবং ঈমানের ভিতরে পার্থক্য আছে না নাই এটা বোঝার জন্য। আমরা শুধু মুমিন হলে চলবে না, আল্লাহ পাকের অর্ডার আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেহেতু আল্লাহ পাকের অর্ডার আছে, তোমরা খাঁটি মুসলমান না হইয়া মইরো না। তা আপনি আমাদের অবস্থা এমন, আমরা নামে মুসলমান, আমরা কি নামে মুসলমান, এরকম আছে না নাই? মানে এমন একটা সুরতটা, যদি আপনি তাকে নাম জিজ্ঞেস না করেন বোঝা যাবে না মুসলমান। এমন একটা পরিস্থিতি মানুষের হয়, তো নাম জিজ্ঞেস করলে যখন বলে মুহাম্মদ, তখন বোঝা যায় কি মুসলমান। সম্মানিত সুধী, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু ইসলাম কতটুকু আমাদের মাঝে আছে? আপনি মোমেন, এটা সত্য কথা, বাই বার্থ আপনার কোনো অ্যাপ্লিকেশন করা লাগে নাই আল্লাহর দরবারে, বাই বার্থ আপনি জন্মসূত্রে মুসলমান, ইমানদার। কেন? আপনার বাবা ছিলেন মুসলমান, তার বাবা ছিলেন মুসলমান, এইভাবে বাই বার্থ আপনি ইমানদার হয়ে গেছেন। আপনাকে নতুন করে কালিমা পড়ে ইমানদার হওয়া লাগে নাই। হযরত জিবরাইল যখন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন ইসলাম কি। আপনি দেখেন ইসলাম কি, এটা আমাদের জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম তুমি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো প্রভু, জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই কথাই বলেছেন। মুসা আলাইহিস সালাম যখন তার ওয়াইফ সহ মাদায়েন নগর থেকে মিশরে ফিরতেছিলেন, হাতে একটা লাঠি, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, সূরাতুত তাহার 13 নম্বর আয়াত, ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা শোনো, ফাসতামি', you have to hear cordially with attention, খুব মনোযোগের সাথে শোনো। ফাসতামি' লিমা ইউহা, যে ওহীগুলি আসতেছে এগুলি ভালো মতো শোনো। প্রথম ওহী হচ্ছে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো প্রভু, কথা বলে না, প্রভু আছে, লা ইলাহা ইল্লা আনা। ফাসতামি' লিমা ইউহা, আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ, একমাত্র আমি আল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন একমাত্র তিনি আল্লাহ।
যেটা আমরা সূরাতুল ইখলাসের ভিতরে পাই। সবাই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার ভিতরে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন আমাদের এই পৃথিবীতে মাত্র একজন প্রভু, মাত্র একজন প্রভু। চিৎকার দিয়ে বলেন তিনি কে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ফাস্তামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ, আমি ছাড়া কোনো লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো প্রভু নাই। এখানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে প্রথম যেটা বললেন আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো প্রভু, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাথে সাথে তোমাকে এটাও সাক্ষী দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনার ইমানের অর্ধেক যদি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মুমিন হতে পারবেন না। সাথে কি বলতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের স্বীকৃতি যদি আপনি আল্লাহর সাথে কালিমার ভিতরে না দেন, আমার রাসূল বলতেছেন তুমি ঈমানদার হতে পারবা না। এতটুকুন হচ্ছে ঈমান। আপনি মুমিন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই আপনারা কি ঘুমায় গেছেন? তাহলে আওয়াজগুলি এত আস্তে হয় কেন? কালিমার দুইটা শাখা, বলেন কয়টা শাখা? একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, আর একটা হচ্ছে আমার রাসূলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ কোন? আমার রাসূলের প্রতি ঈমান না আনলে কেউ কি মুমিন হতে পারবে? আর মুমিন যদি হতে না পারে সে জান্নাতে যেতে পারবে না। আপনি এই অংশটুকুন দিয়েই জান্নাতে যেতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জীবনও যদি আপনার ভিতরে ইসলাম না থাকে, আমি একটা একটা করে বুঝাবো। আপনার সারা জীবন ইসলাম নাই, কিন্তু এতটুকু নিয়ে আপনি কবরে গিয়েছেন, যেতে পেরেছেন, আপনি জান্নাতে যাবেন। কিন্তু কবে যাবেন এটা আপনি জানেন না। কত কষ্টের পরে যাবেন এটা আপনি জানেন না। কিন্তু ঈমানের সাথে যাদের ইসলাম আছে তাদের জান্নাতে যাওয়া সহজ। তাদের জান্নাতে যাওয়া কে? ইসলামটা কি দেখেন? প্রথম কি? আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হচ্ছে ঈমান। এরপরে ইসলাম কি? অতুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। রমজানের ভিতরে আমরা নামাজ পড়েছি কি পড়ি নাই? কয়েকজনে বলে, বাকিরা পড়েন নাই। তা আওয়াজ দেন, পড়েছে কি পড়ি নাই? আর বাকি 11টি মাস পড়া লাগবে লাগবে নাকি নামাজ এসছে শুধু রমজানের জন্য? রমজানের ভিতরে যেমন বাইরেও, তবে রমজানের ফরজের অনেক দাম। আল্লাহ পাক নিজ হাতে দান করবেন, সবই উনি দিবেন। রমজানের টেস্ট বেশি। তাহলে আপনার ইসলামের প্রথম শাখা হচ্ছে আপনি ঈমান আনলেন। ঈমান আনার সাথে সাথে আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। কথা বলেন। এখন এই মাত্র একটা হিন্দু সে মুসলমান হইল, তার প্রথম কাজ হচ্ছে he has to perform his salat on time, in time, 5 times। তাকে 5 ওয়াক্ত নামাজ প্রথমে পড়া লাগবে। নাম্বার 2, অতুতিয়াজ যাকাত। আপনি যদি ধনী হন যাকাত দিবেন, এটা ইসলাম। ইসলামের প্রথম কি? নামাজ। আপনি গণবেন ইসলামের প্রথম কি? নামাজ। দ্বিতীয় হলো যাকাত। আপনাকে আল্লাহ ধনী বানিয়েছে, আপনি যাকাত দিবেন। এরপরে অত্তাসুমা রমাদান, এটা ধনী গরিব সবার জন্য। আপনি রমজানের রোজা রাখবেন, এটা ইসলাম। যদি কেউ রমজানের রোজা ছেড়ে দেয় সে নিজেকে শুধু মুমিন বলবে, সে মুসলিম বলতে পারবে না। তাহলে পার্থক্য আছে না নাই? লাস্ট ওয়ান, অত্তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। কাবা পর্যন্ত যাওয়া এবং আসার যদি আপনার কাছে টাকা থাকে, আপনাকে হজ ফরজ করে দিয়েছেন কে? এটা হচ্ছে ইসলামের শেষ অংশ। অর্থাৎ আমরা যে 5টা কালিমার কথা বলি, প্রথম হচ্ছে আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা পড়ে আপনাকে ঈমান আনা লাগবে। আপনি শুধু মুমিন হলেন।
আর যদি মুসলমান হতে চান, অতুকিমাস সালাহ অতুতিয়াজ যাকাত অতাসুমা রমাদান অতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, বাকি চারটা আপনার ভিতরে থাকা লাগবে। এই ঘোষণাটাই ঈমান এবং ইসলামের, এই ঘোষণাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াতে দিয়েছেন, যেটার আলোচনা আজকে আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবার আয়াতটা পড়ছি। প্রথমে কি ঈমান? কথা বলেন, প্রথমে কি? আমার সাথে কথা বলা লাগবে। প্রথমে ঈমান। ঈমান ছাড়া ইসলামের চারটি কাজ করলে কেউ জান্নাতে যেতে পারবে? পারবে? ঈমান নাই, 10 কোটি টাকা মসজিদে দান করেছে, জান্নাতে যাবে? প্রথম শর্ত কি? দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। আপনাকে ইউ হ্যাভ টু বিলিভ মাই আল্লাহ and believe in our prophet হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের প্রথম শাখা। এরপর ইসলাম। নাম্বার 1, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা মানে কি? প্রতিষ্ঠা মানে হচ্ছে আপনি ফজর পড়লেন, জোহর পড়লেন না, এটা প্রতিষ্ঠা? কথা বলেন। আপনি মনে রাখবেন, যদি ফজর পড়েন আর যদি জোহর পড়তে না পারেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফজরটা কবুল হয় না, কারণ আপনি জোহর পড়ার সুযোগ পান না। আপনি জোহর পড়লে বুঝবেন আপনার ফজরটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ কোন। আসর পড়লে জোহর কবুল হয়েছে, মাগরিব পড়লে আসর কবুল হয়েছে। এটা কোনো খামখেয়ালি বিষয় নয়। আপনি রমজানে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়লেন, বাকি 11টি মাস নামাজকে নিয়ে অবহেলা করলেন, এটা তুকিমাস সালাহ হবে না, এটা নামাজ প্রতিষ্ঠা হবে না। নাম্বার 3, আপনার যদি টাকা থাকে আপনি কি করবেন? ইসলামের নাম্বার 2 হচ্ছে যাকাত দিবেন। এরপরে তাসুমা রমাদান, রমজানের রোজা রাখবেন। নাম্বার 4 হচ্ছে ধনী হলে আল্লাহর ঘরে গিয়ে হজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলে আমিন। সবাই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো। যখনই কোনো গুনার কাজ করতে যাও, সাথে সাথে আল্লাহকে স্মরণ করো। যে একজন দেখেন ওই যে ওমর রাদিয়াল্লাহু আমলে মা মেয়েকে বলতেছে দুধে পানি দাও, মেয়ে বলে না, আরে ওমর তো দেখে না, ওমর না দেখে না, আমার আল্লাহ তো দেখে। সুবহানাল্লাহ কোন। দেখেন কে? এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা খাঁটি মুসলমান না হয়ে, অবশ্যই মুসলমান না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুবরণ করো না। তাহলে মুমিনও হওয়া লাগবে, মুসলমানও হওয়া লাগবে। যদি কেউ মুমিন হয় সে জান্নাতি। সে কি? জান্নাতি। ব্যাপারটা ভালো মতো বুঝেন। এই মাত্র একটা হিন্দু মুসলমান, কিন্তু সে ইসলামের কোনো সুযোগ পায় নাই, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ তাকে কি দিবেন? কেন? ঈমান আছে। কি আছে? অসংখ্য হাদিস আছে, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। তাহলে আপনি ঈমানদারদেরকে 3টা ভাগে ভাগ করতে পারেন। ইউ ক্যান ডিভাইড ইনটু 3 পার্টস। কয়টা ভাগে? নাম্বার 1, ঈমান এনে ইসলামের সুযোগ হয় নাই, সে জান্নাতে যাবে। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমি, আমার দিকে তাকান। মানে যদি ব্রেন থেকে ছুটে যায় আপনি কিছুই বুঝবেন না, একটু উপরের লেভেলের আলোচনা। আপনি ঈমানদারদেরকে কয়টা ভাগে ভাগ করবেন? সবাই বলেন। নাম্বার 1, ঈমান এনেছে, ইসলামের কোনো সুযোগ হয় নাই, সে জান্নাতে যাবে। নাম্বার 2, ঈমান এনেছে,
অনেক ইসলামের সুযোগ পেয়ে ইসলামের কাজ করেছে, সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ তো মনে চায় না? এখন এই জান্নাতি আর ওই জান্নাতি পার্থক্য আছে না নাই? নাম্বার 3, ঈমান এনেছে, সারা জীবন ইসলামের সুযোগ পেয়েছে, ইসলামের কোনো কাজ করে নাই। যদি করতো, আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ জানেন যে এইরকম মোমেন্ট পাওয়া যাবে। তাহলে 3টা। নাম্বার 1, ঈমান এনেছে, ইসলামের সুযোগ হয় নাই, জান্নাতি। ঈমান এনেছে, সারা জীবন ইসলামের কাজ করেছে, সুযোগ হয়েছে, জান্নাতি। নাম্বার 3, ঈমান এনেছে, সারা জীবন ইসলামের সুযোগ না পায়ও সে জান্নাতি। ইসলামের সুযোগ পেয়েছে কিন্তু ইসলামের কোনো কাজ করে নাই, সেও জান্নাতি। এখন এই 3 প্রকার জান্নাতের ভিতরে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন, আপনি কোন প্রকারে থাকতে চান? মাঝখানেরটা? আপনারা কি বোবা নাকি? সাউন্ড করেন। আপনি কি এমনটা থাকতে চান যে আপনি শুধু ঈমান নিয়ে কবরে যাবেন, ইসলামের সুযোগ পেয়ে ইসলাম করবেন না, এমনটা হইতে চান? আবার শুধু ঈমান নিয়ে, শুধু ঈমান নিয়ে ইসলামের তো সুযোগ হয় না, এটাও না। আমরা মাঝখানেরটা থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ঈমানদার হিসাবে, ঈমানদার মুসলমান হিসাবে কবরে নিও, বলেন আমিন। আল্লাহ পাক পারেন কি পারেন না? হি ক্যান ডু এভরিথিং হোয়াট এভার হি ওয়ান্টস। তিনি যা চান তাই করতে পারেন। আমরা এই 3 প্রকার মুমিনদেরকে নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে শুনে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। এখন শুনেন, একজন হিন্দু মনে করেন সে এই মাত্র কি আনলো? ঈমান আনলো। কথা বলেন, কি আনলো? ঈমান আনলো। আল্লাহর রাসূল একটা যুদ্ধের ভিতরে, যুদ্ধ শুরু হবে হবে ভাব, এখনো যুদ্ধ শুরু হয় নাই। আমরা এই মানে সমস্যা, এই ফাঁকা জায়গাগুলি, ভাই এই যে এখানে ফাঁকা আছে, একটু সামনে আসেন, আপনারা সামনে আসেন ভাই, আপনি একটু সামনে আগে আসেন, একটু কষ্ট করেন প্লিজ, একটু সামনে আসেন। বাইরে যারা আছেন ভিতরে চলে আসেন, মানে এই যে ফাঁকে ফাঁকে বাইরে থেকে ভিতর সামনে আসলে সমস্যা, একবারে আমরা সামনেটা ফিল আপ করে ফেলি। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি পার্থক্য বের করে দিচ্ছি, আপনি নিজে ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট এভার ইউ উইল ডু। আপনি কি করবেন, আপনি নিজে সিদ্ধান্ত নেবেন। আপনি কোন প্রকার ইমানদারদের ভিতরে থাকতে চান? ইমানদার 3 প্রকার। নাম্বার 1, আল্লাহর রাসূল একটা তাঁবুতে বসা, যুদ্ধ মাত্র শুরু হবে, এমন সময় একজন কাফের বালক, সে হচ্ছে রাখাল। এই হাদিসটার নাম হাদিসে রাঈ। উনি একটা পশু নিয়ে, একটা দুম্বা নিয়ে উনিও যুদ্ধ করতে এসেছেন ইসলামের বিরুদ্ধে। আজকে ইসলামের বিরুদ্ধে কিছু লোক যুদ্ধ করতেছে, ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিরা যুদ্ধ করতেছে। এটা শুধু নতুন কিছু না, এটা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু হয়েছে। কবি আল্লামা ইকবাল বলেন, সতি জাকা রাহা হে আজাল সে তা ইমরুজ, চেরাগে মুস্তফা বি সে শেরারে বু লাহাবিস। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, তারাও এই ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে চেয়েছে। আল্লাহর রাসূল যে ইসলামের চেরাগ জ্বালিয়েছেন, চেরাগ যে বাতি জ্বালিয়েছেন, এটা তখনও জ্বলেছে, এখনো জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এটা ফু দিয়ে কেউ নিভিয়ে দিতে পারবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা চেয়েছিল আল্লাহর রাসূলকে চিরতরে তার দ্বীন, তার ইসলাম, তার ধর্ম, কোরআন হাদিস নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, কোরআন হাদিস, ইজমা, কিয়াস, সুন্নাহ, দ্বীন, ধর্ম, এই ইসলাম, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট প্রিয় যে ধর্ম ইসলাম, এটা কখনো কেউ নিভাতে পারবে না, বরং যারা নিভাতে আসবে তারা এই দুনিয়া থেকে চিরতরে নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা সাময়িক, হয়তো আমার মুসলমান ভাই বোনদের, আমার মুসলমান সন্তানদেরকে তারা, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি, তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে, বলি আমিন। তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না?
ছোট ছোট বাচ্চাগুলি, ওদেরকে হত্যা করা হচ্ছে। আমরা রমজানে রোজা রেখেছি, ওরাও রেখেছে। আমরা ইফতার করেছি, ওরা করে নাই। আমাদের এত দোয়া একটু কবুল হয় না। আল্লাহ আল্লাহ পারেন কি পারেন না জানি না। কেন এই পরীক্ষা? এই গাজার মুসলমানদেরকে এভাবে হত্যা করা হচ্ছে। আমরা মিছিল করতেছি, মিটিং করতেছি, দোয়া করতেছি। আল্লাহ আমাদের দোয়াগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও। মুআজ্জাজ হাজিরিন, ওই কাফের বালক, এই হাদিসের নাম কি? হাদিসে রাঈ। ওই কাফের বালক চিন্তা করলো, আমি যার বিরুদ্ধে যুদ্ধ করব, এই ইসলামের নেতাটা না জানি কেমন, আমি যদি একটু দেখতে পারতাম। মনে আছে আপনাদের? সে তাঁবুর চারিদিকে ঘুরতেছে। হঠাৎ সুযোগ হয়ে গেছে, সে তাঁবুর ভিতরে ঢুকে আমার রাসূলের এই নুরানি চেহারাখানা দেখে তার কলিজার ভিতরে ইসলামের জন্য ডাক দিয়ে বসে। আরো জোরে বলেন। ভিতরে আল্লাহর রাসূল এবং এই কাফের বালক, আর কেউ না। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি এখনই কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই কাফের বালক আমার রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাফের বালক যখন মুসলমান হয়ে যায়, ঈমান এনে যখন সে মুমিন হয়ে যায়, আল্লাহর রাসূল এবং এই বালক ছাড়া কেউ জানে না, জানে আমার আল্লাহ। তখন এই বালক বলে, ইয়া রাসূলুল্লাহি, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেন। আল্লাহর রাসূল বলে, না না, তোমার জন্য এখন প্রথম কাজ হলো, এখনই যুদ্ধ শুরু হবে, তুমি যুদ্ধে চলে যাও। যখন এই বালক যুদ্ধে চলে যায়, কেউ তো তাকে চিনে না, এই হলো এখন মুসলমান বালক। কথা বলেন, এখন সে মুমিন। এখন কি? মুমিন। তখন সে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে একসময় নিজে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। যুদ্ধের পরের সিস্টেম হচ্ছে, যারা জাহান্নামী মানে কাফের, তাদেরকে বাম পাশে রাখা হবে, আর যারা জান্নাতি সাহাবী তাদেরকে ডান পাশে রাখা হবে। এখন সাহাবীরা তো জানে না যে এই বালক মুসলমান। কথা বলেন, এই বালক কে? মুসলমান, মুমিন। তাকেও সাহাবীরা বাম পাশে রাখা শুরু করেছে। আল্লাহ রাসূল বললেন, না, ওকে বাম পাশে রাখো না, ওকে জান্নাতীদের সাথে রাখো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এ তো কাফের বালক। না না, এ কাফের বালক ছিল, আমি রাসূলের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, এখন জান্নাতি শহীদ। আমি দেখতেছি জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন হুরদেরকে রেডি করতেছেন যে কার সাথে আল্লাহ একে বিয়ে দান করবেন। আল্লাহ একে শহীদ হিসাবে জান্নাতের উঁচু মাকাম দান করেছেন। তাহলে এই সাহাবী শুধুমাত্র ঈমান এনেছে। কথা বলেন, কি এনেছে? ঈমান এনেছে। তাহলে এটা দ্বারা কি প্রমাণ হলো? এখন যদি কেউ ঈমান আনে, সাথে সাথে ইন্তেকাল করে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এটা ফার্স্ট ঈমানদার। মনে আছে আপনাদের? কয় ভাগে ভাগ করেছি? প্রথম ভাগ কি? ঈমান আনলেই, কথা কয় না, ঈমান আনলেই জান্নাত। যেমন মনে করেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি হচ্ছে সহিহুল বুখারী 5827 নম্বর হাদিস। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একদিন রাসূলের দরবারে গেলাম। আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবুন আবিয়াদু ওয়া হুয়া নাইম। আল্লাহর রাসূল ঘুমাচ্ছিলেন, সাদা কাপড় পরা অবস্থা। সুবহানাল্লাহ কইবেন না? ভাই আপনাদের কষ্ট দিচ্ছি না তো? আল্লাহর রাসূল ঘুমালে আল্লাহর রাসূলকে জাগাবার মতো কারো সাহস আছে? নবীরা ঘুমালে কি নাজিল হয়? ওহী নাজিল হয়, কোরআন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন না? কথা বলে না। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দিতেছে। উনি কি করলেন? আল্লাহ রাসূলকে জাগাইলেন না। ওহুয়া নাইমুন সুম্মা আতাইতুহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবার আসলাম। ওয়াকাদিস্তাই কাজা, আমার রাসূল জাগ্রত হলেন। ফাকালা, তিনি বললেন, মা মিন আবদিন ইয়া আবা যর লা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক, এবং ঈমানের উপরে ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারে। কথা বুঝেন? যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাথে কি বলবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লা, এরপরে সুম্মা মাতা আলা যালিক, যদি ইন্তেকাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকে, আমার হাবিব বলেছেন ইল্লা দাখালাল জান্নাহ, আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দান করবেন। সুবহান। এখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি সে জেনা করে, চুরি করে, আল্লাহ রাসূল বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা। এইভাবে তিনবার প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বললেন, জেনা করুক, চুরি করুক, যদি তওবা করে সেই গুনাহগুলি মাফ করাতে পারে আর ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারে, আল্লাহ অবশ্যই তাকে জান্নাত নসিব করবেন। সুবহান। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আল ফুরকান, সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যদি এমন হয় যে কোনো কাফের এই মাত্র তওবা করেছে, ঈমান এনেছে এবং সে ভালো কাজ করেছে, মনে করেন ৮০ বছর বয়সে কেউ যে ঈমানদার হল, আমার কথা বোঝা যায়? ৮০ বছর সে কাফের ছিল, বেঈমান ছিল, মুশরিক ছিল, মাজুসিন ছিল, সে এই মাত্র ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, যদি কেউ তওবা করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বছরের পর বছর সে যে কুফরি করেছে, মুশরিকি করেছে, সে যে মূর্তি পূজাগুলি করেছে, এই মাত্র যদি ঈমান আনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সকল গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। সুবহান। কথা কি বোঝা গেছে? সারা জীবন কুফরি করেছে, এই মাত্র ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সকল গুনাহগুলিকে সওয়াব দ্বারা পরিবর্তন করলেন। কেন? ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়াশীল। সম্মানিত সুধী, তাহলে ঈমানদার কয় প্রকার বলেছি? নাম্বার 1, ঈমান এনেছে, ইসলামের সুযোগ হয় নাই, জান্নাতে। প্রমাণ পেয়েছেন আপনারা? আমি মোট 2টো হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ দিয়েছি, একটা আয়াত দিয়ে, সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াত দিয়ে প্রমাণ দিয়েছি, ঈমান আনলেই জান্নাত, যদি সে ইসলামের সুযোগ না পায়। এখন আসেন, ঈমান এনেছে, ইসলামের সুযোগ পেয়ে ইসলামের কাজও করেছে, এইরকম লোক আছে না নাই? সাহাবীদের আলোচনা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় সাআদ সালামি নামে একজন সাহাবী, খুব কালো, কুচকুচে কালো, মুখে আবার বসন্তের দাগ, চেহারা সুন্দর না, সে এসে আমার রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব না? আল্লাহ রাসূল বলেন, কেন? তুমি কি ঈমান এনে মুসলমান হও না? ইয়া রাসূলুল্লাহ, 8 মাস আগে আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ কোন? কয় মাস আগে? 8 মাস হয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তাহলে জান্নাতের ব্যাপারে তোমার সন্দেহ কেন? এই জন্য সন্দেহ, 8 মাস ধরে আমি আপনার একটা সুন্নত পালন করতে চাচ্ছি, সেটা হলো বিয়ে, আমি সেটা করতে পারতেছি না, তাহলে এটার কারণে তো আমি জাহান্নামেও যেতে পারি। আল্লাহ রাসূল বলতেছে, তোমাকে কিসে ঠেকাইলো? তুমি বিয়ে করছো না কেন? আমি কালো, কুচকুচে, আমাকে কেউ মেয়ে দেয় না, আমার চেহারা অসুন্দর, দেখতে অসুন্দর ছিলেন, আবার চেহারার ভিতরে বসন্তের দাগ ছিল। আল্লাহর রাসূল বললেন, তুমি কি আমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু আনহু, এই মদিনার শ্রেষ্ঠ সুন্দর পুরুষ এবং শ্রেষ্ঠ ধনী, তুমি কি তাকে চিনো?
বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি চিনি। তার বাড়িতে যাও, গিয়ে বলো আমি রাসূল, তার শ্রেষ্ঠ সুন্দরী, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে, তার কন্যা, তার সাথে আমি তোমাকে বিয়ে দিয়ে দিলাম। আরো জোরে বলেন। আমার রাসূলের সেই ক্ষমতা ছিল কি ছিল না? আমার রাসূল যেটা বলবেন হ্যাঁ, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আমাদের জন্য ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেটা বলেন না, সেটা আমাদের জন্য হারাম করে দেন। আল্লাহ রাসূল নিজে বিয়ে দিয়েছেন। আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা নিয়ে এসেছেন সেটাকে আঁকড়ে ধরো, যেটাকে ছেড়ে দিতে বলেছেন সেটাকে ছেড়ে দাও। এই সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অসুন্দর মানুষ, একজন সাহাবী, কিন্তু আমলে পরিপূর্ণ, কোয়ালিটি তার ভালো। কোয়ালিটি কি ভালো। তিনি আস্তে 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 ওই আমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়িতে গেলেন। গিয়ে আল্লাহ রাসূল আবার শিখিয়ে দিলেন, গিয়েই জোরে জোরে টোকা দিবা না, সুন্নাহ এগুলি শিখতে হবে। তুমি গিয়ে প্রথম তাকে সালাম দিবা। কি দিবা? কারো বাড়িতে গিয়ে সালাম দিতে হবে না, গিয়ে জোরে জোরে ধাক্কা নি, ভাই আসেন, উনি তো ভয় পেয়ে যেতে পারে। গিয়ে তাকে সালাম, হাদিসের ভাষা হচ্ছে 3 বার দিবেন, যদি জবাব না আসে আপনি ফেরত যাবেন। ইউ হ্যাভ টু গেট ব্যাক, আপনাকে ফিরে আসতে হবে। আর যদি 3 বারের সালামের উত্তর পান তাহলে তো সাক্ষাৎ হয়ে গেল। এই সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে সালাম দিলেন, ভিতর থেকে উত্তর আসলো। ওই শ্রেষ্ঠ সুন্দর পুরুষ, মদিনার, দেখতে অনেক সুন্দর, উঁচা লম্বা, এসে বলতেছে কি চাও? বলতেছে আল্লাহ রাসূল পাঠিয়েছে, আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে। সুবহান। এখন উনি এই মাথা থেকে টপ টু বটম পুরাটা দেখতেছে যে হাউ ইজ ইট পসিবল, আমার মেয়ে শ্রেষ্ঠ সুন্দরী এই মদিনার ভিতরে, আল্লাহ রাসূল মানে বিয়ে দিয়ে দিল। উনি এটাকে মেনে নিতে পারলেন না। 19-20 হইলেও চলে, 18-20 হলেও চলে, কিন্তু এই 2 আর 20 এটা কি চলে? কথা কয় না। উনি শেষ পর্যন্ত ধমক দিয়ে ফারাদ্দাহু রাদ্দান তাবিহা, তাকে ধমক দিয়ে খেদায় দিছে, যাও মিয়া। এই ঘটনা মেয়ে সব শুনেছে। যুবতী মেয়েরা অবিবাহিত থাকলে তারা তো একটু শুনে, কথা বলে না, শুনে কিনা, আকর্ষণ, আগ্রহ। তো বলতেছে বাবা কি হয়েছে? আল্লাহর রাসূল তোমার জন্য পয়গাম পাঠিয়েছে, তোমার সাথে নাকি অমুকের বিয়ে হয়েছে, কিন্তু তার সাথে তোমার যায় না, সে কুচকুচে কালো, বসন্তের দাগ, চেহারা ভালো না। তো মেয়ে জিজ্ঞেস করে বাবা কে পাঠিয়েছে? কয় আল্লাহর রাসূল। আপনি তাড়াতাড়ি আল্লাহর রাসূলের কাছে যান, আপনার বিরুদ্ধে এখনই জিবরাইল আসবে। আল্লাহর রাসূল পাঠিয়েছে, আপনি তাকে ডিনাই করেছেন, আপনি আল্লাহর রাসূলকে গিয়ে বলেন আল্লাহর রাসূলের পাঠানো এই কুচকুচে কালো এই সাহাবীকে আমি স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। এই যুগে হবে? কথা কয় না হবে? এই যুগে মেয়েরা এটা পছন্দ করে। আর মোল্লা মুন্সি হইলে ভাই মোত্তা কি দরকার? সে যেটাই হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ ব্যারিস্টার হোক, সে ম্যাজিস্ট্রেট হোক, তার ভিতরে তাকওয়া আছে কিনা এটা দেখতে হবে। আল্লাহ বলেছেন, আয়াতের আমার তাফসীর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একজনকে ভয় পেয়ে আমল করতে হবে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই সাহাবী সাথে সাথে আল্লাহর রাসূলের দরবারে দৌড়াইতে দৌড়াইতে আসলেন। আজকে এই পর্যন্তই শেষ। এর পরের ঘটনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আমাদের অনেক সময় হয়ে গেছে, 4 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের আগে মসজিদ আসার তৌফিক দান করুন। আমিন। ইয়া রব করম তো আগার করে ও বাত দে জুবা কো জো দিল ফর আসর করে, আমিন তুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই